যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, এমা এবং জ্যাকের টিমের মধ্যে ফাইট স্টার্ট হয়ে গিয়েছিল, যেখানে এমা ফাইটের দরুন জ্যাকের টিমমেটকে তার থেকে দূরে সরিয়ে দেয়। আর এটারই সুযোগ নিয়ে এমার ওরিয়ার জ্যাকের উপরে অ্যাটাক করে, যেটা দেখে সবাই ভাবতে লাগে যে এখন জ্যাক কি করবে। এরপরে আমরা দেখি জ্যাক শুধু কিছু সেকেন্ডের জন্যই ওই ওরিয়ারের দিকে তাকায়, যার কারণে ওই ওরিয়ার জ্যাকের ডার্ক এনার্জির কারণে অনেকে বেশি ইনজোর্ড হয়ে নিজের আসল ফর্মে চলে আসে। এখন এমা নিজের টিমমেটকে এতটা ইনজোর্ড দেখে একটা স্পেশাল টেকনিক ইউজ করার কথা ভাবে, কিন্তু এই বিষয়টা জ্যাকের টিমমেটও জানতে পেরে যায়। তাই সে নিজের ফায়ার এনার্জির সাহায্যে পুরো এরিনাকে কাভার করে নেয়। কিন্তু এর আগেই এমা নিজেকে স্পিরিচুয়াল লোটাসের সাহায্যে ঢেকে নিয়েছিল, যেটা দেখে লুকা বলে জ্যাকের টিমমেট তো ফায়ার লি ক্ল্যান থেকে বিলং করে। ওই সময় ওই টিমমেট নিজের ফায়ার পাওয়ারকে আরও বেশি বাড়িয়ে দেয়, যেটা ব্লক করতে এমার খুবই প্রবলেম হচ্ছিল, কিন্তু সে কোনো রকমে সেটা ব্লক করতে সাকসেসফুল হয়ে যায়। যার পরে এমা একটা টেকনিকে পারফর্ম করে ওই এরিনাকে লোটাস ফ্লাওয়ারের সাহায্যে ভরে দেয়, আর সে নিজে কিছু ফুলের পাপড়িতে বদলে ওই টিমমেটকে কাভার করে ফেলে, যাতে ও নিঃশ্বাস নিতে না পারে। কিন্তু ওই টিমমেট নিজের বডি থেকে অনেকে বেশি ফায়ার রিলিজ করে এমাকে দূরে সরিয়ে দেয়, যার কারণে এমা অনেকে বেশি ইনজোর্ড হয়ে এই ম্যাচ হেরে যায়। যার পরে হোস্ট জ্যাক এবং তার টিমমেটকে উইনার অ্যানাউন্স করে দেয়। এদিকে লুকা এটা দেখে অনেক বেশি অবাক ছিল যে জ্যাক তো এই ফাইটের দরুন একটাও অ্যাটাক করেনি। এদিকে এই ফাইটে দেখে মাইকে বলে এটা তো অনেকে বেশি কুল ছিল, যেখানে জ্যাকের টিমমেট যে ফায়ার লি ক্ল্যান থেকে বিলং করে সে তো কামাল করে দিয়েছে। এটা শুনে দেব মাইককে ফায়ার লি ক্ল্যানের বিষয় জিজ্ঞেস করে, যেটাতে মাইকে বলে ফায়ার লি ক্ল্যান এক খুবই পাওয়ারফুল ক্ল্যান, কারণ ওখানকার বাচ্চারা 4th লেভেল অফ ফায়ার এলিমেন্টের সাথে জন্মগ্রহণ করে, আর যদি ওরা কাল্টিভেশন নাও করে তবুও তারা অ্যাডাল্ট হওয়ার সাথে সাথে 6th লেভেল অফ ফায়ার এলিমেন্টে পৌঁছে যায়। দেন মাইক দেবকে বলে ফায়ার লি ক্ল্যানের লোকেদেরকে ওদের স্ট্রেংথের অ্যাকর্ডিং ভাগ করা হয়, যেখানে যেসব লোকেরা 6 লেভেলের কাল্টিভেটার ওদেরকে ফায়ার স্পিরিট বলা হয়, আর যারা 7 থেকে 9 লেভেলের কাল্টিভেটার ওদেরকে ফায়ার সেন্ট বলা হয়, আর যারা 10 to 12 ওদেরকে ফায়ার ডাইটি বলা হয়। তার সাথে সাথে জ্যাকের টিমমেটের লেভেল 7, এর মানে ও এক ফায়ার সেন্ট। যার পরে মাইক দেবকে বলে এখন কি তুমি বুঝতে পেরেছো আমি কেন জ্যাকের টিমকে এতটা ভয় পাচ্ছিলাম? জ্যাকের টিমমেট এতটা পাওয়ারফুল হওয়ার পরেও জ্যাকের কোনো বন্ধু নয়, বরং ওর একটা সার্ভেন্ট। এটা শুনে দেব অবাক হয়ে যায়। ওই সময় সেখানে এমা চলে আসে, যে খুবই উদাস ছিল। তো মাইক এমাকে জিজ্ঞেস করে তোমার জ্যাকের সাথে ফাইট করে কেমন ফিল হলো, যেটাতে এমা বলে এটাকে ফাইটে বলা একদমই ঠিক হবে না, কারণ আমরা তো লড়াই করার কোনো সুযোগই পেলাম না। ওই সময় এরিনাতে হোস্ট চলে আসে, যে পরের ফাইট অ্যানাউন্স করে, যেখানে দেব এবং মাইককে তিয়ান নামের এক গ্রুপের সাথে ফাইট করতে হবে। এটা শুনে এমা দেব এবং মাইককে বলে তোমরা দুজন নিজেদের বেস্ট দিও, কারণ তিয়ান ক্ল্যান সিক্রেট ডোমেন থেকেই বিলং করে, আর ওরা ফাইটের জন্যই বেশি বিখ্যাত। তো মাইকে বলে ওটা তো আমরা জেনেই নিব যে ওরা কত বেশি পাওয়ারফুল। এরপরে ওই দুই টিম এরিনাতে চলে আসে, যেখানে মাইক তিয়ান টিমের ওই মেয়েকে ফ্লাইং কিস দেয়। যার পরে হোস্ট ওই ম্যাচ স্টার্ট করে, যেখানে ফাইটে স্টার্ট হওয়ার সাথে সাথেই টিয়ান টিমের ওরিয়ার এক ওলফে বদলে যায়, আর ওই মেয়েকে কোথাও দেখা যাচ্ছিল না। ওই সময় মাইক ওই ওলফের ওপরে উইন্ড অ্যাটাক করে, কিন্তু ওই উইন্ড অ্যাটাক ওই ওলফের কাছে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়। এটা দেখে মাইক একটু চমকে যায়, আর তার মনে হয় এখানে কিছু গড়বড় আছে। এর জন্য মাইকে ফায়ার এলিমেন্টের সাহায্যে ওই ওলফের উপরে অ্যাটাক করে, কিন্তু ওই ওলফ মাইকের অ্যাটাক থেকে বেঁচে যায়। তখনই দেব দেখে ওই ওলফের তো 6টা পা। ওই সময় ওই ওলফ দেবের উপরে অ্যাটাক করে, কিন্তু দেব ওই অ্যাটাক থেকে বেঁচে নিজের তলোয়ারের সাহায্যে ওই ওলফের উপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওই ওলফ নিজের স্পিরিট পাওয়ারের সাহায্যে দেবকে পিছনে পাঠিয়ে দেয়। এটা দেখে দেব অবাক হয়ে যায় যে এই ওলফ অ্যাটাক এবং ডিফেন্স দুটো একসাথে কিভাবে করছে। ওই সময় ওই ওলফের ওরা সরে যায়, যেখানে আমরা জানতে পারি তিয়ান টিমের ওই গার্লও এক ওলফ, আর সে আগে থেকেই নিজের টিমমেটের উপরে বসেছিল আর ওদের দিকে আসা সমস্ত অ্যাটাককে ডিস্ট্রয় করে দিচ্ছিল। এখন ওই গার্লকে দেখে এমা অবাক হয়ে যায়, যেটাতে তার পাশে বসে থাকা কাপল এমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তো এমা ওদেরকে বলে ওই মেয়ে এক বিশেষ ধরনের ওলফ, যাদের সংখ্যা ওলফ ক্ল্যানে অনেক কম, আর ওদের স্পিরিচুয়াল পাওয়ার অনেকটাই বেশি হয়, আর ওরা কোনো নর্মাল ওলফের সাথে মিলে খুব সহজেই যে কোনো ফাইটে জিততে পারে। এটা শুনে ওই কাপল অবাক হয়ে যায় আর বলে এখন তো দেব এবং মাইকের জেতা খুবই মুশকিল মনে হচ্ছে। এদিকে এরিনাতে আমরা দেখি দেব নিজের স্পিরিচুয়াল তলোয়ারের সাহায্যে ওদের ওপরে অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু ওই গার্ল ওলফ দেবের তলোয়ারের সমস্ত স্পিরিচুয়াল এনার্জি খতম করে দেয়। যার পরে ওই ওলফ বয় দেবের ওপরে নিজের পাঞ্জার সাহায্যে হামলা করে তাকে পিছনে পাঠিয়ে দেয়। তো মাইক দেবকে বাঁচাতে যায়, কিন্তু এর কারণে সেও একটু ইনজুর্ড হয়ে গিয়েছিল। এরপরে ওরা দুজন নিচে পড়ে যেতে লাগে। ওই সময় ওলফ গার্ল দেব এবং মাইকের ওপরে নিজের স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে হামলা করে,
যার পরে ওলফ বয় ওদেরকে খতম করার জন্য নিজের ফাইনাল অ্যাটাক রেডি করতে লাগে। এটাতে তো সমস্ত অডিয়েন্স ম্যাচকে খুবই মনোযোগ সহকারে দেখতে শুরু করে, কিন্তু তখনই মাইক এবং দেবের হাত নিচে পড়ার সময় একে অপরকে টাচ করে, যার কারণে পিয়ারলেস বিটের পাওয়ার অ্যাক্টিভেট হয়ে যায় আর ওরা দুজন একটা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে। যার পরে ওদের দুজনের সমস্ত ইনজুরি নিজে থেকেই হিল হয়ে যায়, তার সাথে সাথে ওদের এক এক লেভেলও আপগ্রেড হয়ে গিয়েছিল। দেন রিয়েল ওয়ার্ল্ডে ওদের দুজনের চোখ খোলে আর ওরা দুজন ওই ওলফ বয়ের অ্যাটাক থেকেও বেঁচে যায়। এরপরে মাইক হঠাৎ করে ওদের দুজনের উপরে উইন্ড অ্যাটাক করে, যেটাতে ওরা এসে নিচে পড়ে। দেন মাইক নিজের উইন্ড এবং থান্ডার পাওয়ারকে একসাথে মার্জ করে এক নতুন অ্যাটাক রেডি করতে লাগে, যেটা দেখে ওরা দুজন মাইককে আটকানোর চেষ্টা করে। কিন্তু তখনই দেব নিজের একটা টেকনিক ইউজ করে ওই জায়গায় এক হোলি পাপেটকে নিয়ে আসে, যার পরে ওই হোলি পাপেট ওদের দুজনের উপরে অ্যাটাক করে, যার কারণে ওই বয় এবং গার্ল একে অপরের থেকে আলাদা হয়ে যায়। অন্যদিকে এসব কিছু দেখে এমা খুবই অবাক ছিল আর সে বুঝতে পারছিল না হঠাৎ করে মাইক এবং দেবের এক লেভেল কি করে আপগ্রেড হয়ে গেল। এদিকে হোলি পাপেট ওই ওলফ গার্লের উপরে অ্যাটাক করে, কিন্তু ওলফ বয় তাকে ধাক্কা দিয়ে ওই অ্যাটাককে নিজের উপরে নিয়ে নেয়, কিন্তু ওই গার্লও এতে অনেক বেশি ইনজোর্ড হয়ে গিয়েছিল। এর জন্য সে নিজের নর্মাল ফর্মে চলে আসে আর নিজের টিমমেটকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওই সময়ের মধ্যেই মাইকে নিজের কম্বাইন অ্যাটাক রেডি করে নেয় আর ওই গার্লের উপরে হামলা করে। কিন্তু ওই গার্লকে বাঁচানোর জন্য ওই ওলফ বয় আবারও তার সামনে চলে আসে, কিন্তু মাইকের এই অ্যাটাক অনেক বেশি পাওয়ারফুল ছিল। এই কারণে ওখানে বসে থাকা জাজদের মধ্য থেকে এককে ওদের দুজনকে বাঁচানোর জন্য মাঝখানে আসতে হয়। এরপরে হোস্ট এরিনাতে এসে মাইক এবং দেবকে উইনার ঘোষণা করে দেয়। অন্যদিকে মাইক অনেক বেশি পরিমাণ পাওয়ার ইউজ করার কারণে এক্সস্ট হয়ে নিচে পড়ে যেতে লাগে, কিন্তু দেব তাকে সময় থাকতেই বাঁচিয়ে নেয়, যার পরে ওরা দুজন সেখান থেকে যেতে লাগে। কিন্তু ওই সময় ওই জাজ দেব এবং মাইককে বলে, তোমাদের পাওয়ার ম্যাচের সময় এতটা বেশি কি করে বেড়ে গেল? এর জন্য আমি তোমাদেরকে চেক করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা কোনো চিটিং করেছো। ওই সময় ওখানে থাকা বাকি ক্যান্ডিডেটও চিৎকার করে বলতে লাগে, হ্যাঁ এরা নিশ্চয়ই চিটিং করেছে। কিন্তু তখনই আকাশ পুরো কালো হয়ে যায়, কারণ এসব কিছু শুনে জ্যাক অনেক বেশি রেগে গিয়েছিল, যার কারণে সমস্ত ক্যান্ডিডেট শান্ত হয়ে যায় আর ওই জাজও মাইক এবং দেবকে সেখান থেকে যেতে দেয়। আগে মাইক এবং দেব যখন টেন্টের সামনে বসেছিল ওই সময় মাইকে বলে, নিশ্চয়ই পিয়ারলেস বিটে কিছু গড়বড় আছে, কারণ যখন আমি তোমাকে টাচ করেছিলাম তখন আমার পাওয়ার হঠাৎ করে ডাবল হয়ে গিয়েছিল, আর যখনই আমি তোমার থেকে একটু দূরে চলে এসেছিলাম তো আমার পাওয়ার আবার কমতে শুরু করে। এটা শুনে দেব মাইককে বলে, হতে পারে পিয়ারলেস বিটের আমাদের দুজনের ডিস্টেন্স থেকে কোনো রিলেশন রয়েছে। কিন্তু মাইকে বলে, যদি এমনটাই হয় তাহলে আমাদের এই ডিস্টেন্স ওয়ালা রুল একবার টেস্ট করা উচিত, কারণ এই পিয়ারলেস বিটের পাওয়ার জ্যাকের সাথে ফাইট করার সময় আমাদেরকে অনেক হেল্প করতে পারে। এটা শুনে দেব বলে, আমরা এটা পরে টেস্ট করব, এখনকার মতো আমাদেরকে একটু রেস্ট করতে হবে। যেটা শুনে মাইকে নিজের টেন্টে চলে যায় আর দেব ওখানেই বসে মেডিটেশন করতে লাগে, কিন্তু হঠাৎ করে আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। তো মাইক দেবকে টেন্টের ভিতরে আসতে বলে, কিন্তু দেব এর জন্য মানা করে দেয়। তো মাইকে বলে, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিব না। এটা শুনে দেব তৎক্ষণাৎ টেন্টে চলে আসে। ওই সময় মাইকের খুব খিদে পায়, এর জন্য সে নিজের ব্যাগ থেকে খাবার বের করে খেয়ে বাইরে চলে আসে, যেখানে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো মাইক ওই তুফানের মধ্যে নিজের লাইটনিং, উইন্ড এবং ওয়াটার এলিমেন্টকে কাল্টিভেট করতে লাগে, যেটা দেখে ওখানে থাকা কাপল বলতে লাগে, মনে হচ্ছে মাইকে পাগল হয়ে গেছে। কিছু সময় পরে ওই 3 এলিমেন্টের পাওয়ার অনেক বেশি বেড়ে যায়, যেটা মাইক হ্যান্ডেল করতে পারছিল না। কিন্তু তখনই দেব সেখানে এসে মাইকের ভিতর থেকে এনার্জি নিজের মধ্যে ট্রান্সফার করতে লাগে, যার কারণে মাইকের পাওয়ার আস্তে আস্তে আবারও স্টেবল হতে শুরু করে। ওই সময় ওরা দুজন আবারও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে চলে আসে। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।